চাষ করে আগের মতন লাভবান হচ্ছেন না কৃষক। তারা বলছেন সার ও কীটনাশকের দাম আকাশ ছোঁয়া। অন্যদিকে প্রকৃতির খামখেয়ালিপনায় কৃষকের এখন প্রাণ ওষ্ঠাগত। সার ও কীটনাশকের দাম ঊর্ধ্বমুখী, উৎপাদন খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন কৃষকেরা। বিশ্ববাজারে অস্থিতিশীলতা এবং মধ্যপ্রাচ্যে সরবরাহ সংকটের প্রভাব পড়েছে ভারতীয় বাজারেও। মাত্রাতিরিক্ত খরচের কারণে প্রান্তিক পর্যায়ের কৃষকদের ঋণের বোঝা বাড়ছে এবং অনেকেই লোকসানের আশঙ্কা ভুগছেন। বাজারে কৃষিজ ফসলের দাম তারা পাচ্ছেন না। অন্যদিকে খুচরো বাজারে সবজি সহ অন্যান্য আনাজের দাম যথেষ্টই বৃদ্ধি। তবে কৃষকরা বলছেন তারা তো দাম পাচ্ছেন না। ইসলামপুর সংলগ্ন এলাকা জুড়ে চাষাবাদ হয় বিভিন্ন শাকসবজির। এই মৌসুমেরও সেরকমই চাষ করেছেন পটল, ঢেঁড়স, ঝিঙে, করলা, বরবটি সহ বিভিন্ন ফসলের। তারা আরও বলছেন চাষাবাদ করতে গিয়ে অনেক সমস্যার মধ্যে পড়তে হয়, যেমন রোগ পোকার আক্রমণ, কখনো অতিবৃষ্টিতে গাছ নষ্ট, কখনো ফাঙ্গাসের আক্রমণ সহ বিভিন্ন সমস্যায় পড়তে হয় তাদের। এইসবের আক্রমণ থেকে বাঁচতে কীটনাশক স্প্রে করতেও তাদের অনেকটাই খরচা হচ্ছে। আগে অনেকটাই দাম কম ছিল, এখন দিন দিন আরও দাম বাড়ছে, যার ফলে খরচা অনেকটাই বেড়ে গেছে। তারা চাইছেন তাদের দিকে সরকার একটু তাকান। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা। ঝিঙ্গা ধরেন, তারপরে বটবটি, বেগুন, এই সমস্ত চাষ করি। পিছনে এটা করলা নাকি? হ্যাঁ, এটা করলা। বলছি যে চাষ করে এখন কতটা লাভ, কি লাভ তো এবছর হইলো না তো। কেন? এবছর এই যে এই বৃষ্টিটাই ক্ষতি করলো, তারপরে এই চারা ঠিক বিছন ঠিক মতো পাওয়া যায় না। আমরা সব কিনা বিছন তো। আচ্ছা, বাজারে পাইকারি তো দাম বেশি, তো আপনারা দাম পাচ্ছেন না কেন? ওদের তো ওই ডেলি 500-800 টাকা কামাতে লাগবে, আর আমাদের 200 টাকা হইলে হয়ে গেল। কি করবো আমরা? আচ্ছা, আমরা ঝিঙ্গা বেশি 20 টাকা, ওরা বেশি 40 টাকা। তো এই মাঝখানের টাকাটা কোথায় যাচ্ছে? ওরা ওরা যারা পয়সা বিক্রি করে ওরা কামাই করছে। আচ্ছা, কৃষকের কি লাভ হচ্ছে? ওদের কৃষকের তো তেমন কিছু হয় না। কতদিন থেকে করছেন এই খেতে? এটা তো বহুত দিন থেকে, প্রায় 20 বছর থেকে এটাই করছি। এটা 20 বছর আগে ছিল পানের বাগান। পান বাগান করে তো মেয়ে লোকের সোনা দানা যা ছিল সব বেঁচে কিনা খাইছি, তো খুলিতে পারি না। তারপরে বাগান সব ভেঙে দিছি, জমি বিক্রি করে দিছি। অত্যাচার খুব, মুসলমানের এলাকা তো পুরা হলো অত্যাচার করতো। অত্যাচারের ছেলে জমি সেটা এসে করতে লাগছে। এখন এইদিকে কাছে গুছে আসে, এগুলো চাষবাস করি। এই নতুন সরকারের কাছে কি চাইবেন? নতুন সরকার আর কি করবে, আর কি দিবে? এখন যে দেশ তো দেওয়ালিয়া বানায় থেকে গেছে সিপিএম আর এই তৃণমূল। এখন নতুন সরকার ভালো ভালো চালাবে, ভালো চালাইছে এখন। তো আপনারা কৃষকরা কি চাচ্ছেন এখন, যে আপনাদের যে ফসল তার ন্যায্য দাম পান? ন্যায্য দাম কই থেকে দিবে? মালের আমদানি হয়ে যায় বেশি, পাইকার থাকে কম, এই তো এরকম। ফলে তো আপনাদেরই তো সমস্যা হয় না জিনিসটা? সমস্যাটা কে দেখবে আমাদের? সরকারি কোনো সুযোগ সুবিধা পান? সরকারি না, কৃষি ক্ষেত্রে কৃষক বন্ধু হোক বা অন্য কিছু যা? না না, কিচ্ছু পাই না। কি নাম আপনার? এক পাইছিলাম যেমন সরকারি ঘর পাইছিলাম, তাও কাটমানি খেয়ে নিচ্ছে 20,000 কাউন্সিলর। কি নাম আপনার? জীবন কৃষ্ণ দাস। এই পটল লাগাইছি আর লঙ্কা, আর আর কিছু লাগাইনি। দাম কিরকম বা কি হচ্ছে যদি একটু বলো। লাভ হচ্ছে? লাভ আর কোথায় হবে? লাভ তো নেই এখন, কেন? আমাদের পোষাচ্ছে না তো। সবকিছুর দাম বেশি না, সার ওষুধ সবকিছুর দাম বেশি। তো এই বছর চাষ করে লাভ? এবছর তো চাষ করে লাভ হচ্ছে না, গাছও তো ভালো হয়নি। কেন, কি হলো প্রকৃতি? তারপরে সারটার অভাব, সারটা দিতে পারছে না, ওষুধ সারের দাম বেশি। এই যে হঠাৎ হঠাৎ আগে সারের দাম ছিল 30 টাকা, এখন হয়ে গেছে 45 টাকা। দেখা যাচ্ছে হঠাৎ প্রচন্ড বৃষ্টি, আবার এই রৌদ্র, তো ফলে কি এই বৃষ্টি তো সেটা একটা আছে, গাছপালার কোনো সমস্যা হচ্ছে? সেটা তো একটা অবশ্যই কি সমস্যা আছে। সমস্যা? সমস্যা, পোকা বেশি হয়ে যায়। এর ফলে কি হবে? এর ফলে ট্রিটমেন্ট করতে হবে, ট্রিটমেন্টেরও খরচা বেড়ে গেছে। আগে আমরা 10 টাকা 15 টাকা পার ট্যাঙ্কিতে খরচা করতাম, এখন 200 টাকা 150 টাকা খরচা হয়। আচ্ছা কাকা, কি মনে হয় যে তোমার এই যে ফসলের দাম তুমি বললে, কিন্তু পাইকারিতে যখন আমরা কিনতে যাই খুচরা, তার দাম বেশি, তুমি যে বলছো দাম কম, কেন? বিশেষ করে এলো আপনার, আমরা যদি 20 টাকা বিক্রি করি, তো ওরা খুচরো মার্কেটে 40 টাকা বিক্রি করে। তো মাঝখানে এই টাকার গ্যাপ, এই টাকার গ্যাপটা ওদের লেবার খরচা জুড়ে নেয়। মানে এই টাকাটা কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছে? যারা বিক্রি করছে খুচরো তারাই পাচ্ছে। তো এটা তো কৃষকের ঘরে। কৃষকের ঘরে কি? কৃষক খাটতেছে আর বেচতেছে, এইটুকুই চলান, আর কি থাকবে? কি নাম আর কিছুই আপনার? থাকবে না। আমার নাম লিটন পাল।